কিশোরগঞ্জ শহর থেকে আমরা বের হয়ে গেছি, আর আমাদের এখনের রুট প্ল্যান হচ্ছে আমরা একটু ভিতর দিয়ে যাব নতুন একটা রাস্তা এক্সপ্লোর করতে করতে। সেটা হচ্ছে এখান থেকে আমরা যাব হোসেনপুর থেকে যাব হচ্ছে ভালুকা থেকে আমরা ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড ধরে গাজীপুর দিয়ে তারপরে ওদিক দিয়ে যাব। এই রোডে আসার মেন কারণ হচ্ছে এই রাস্তাটা নাকি সুন্দর, মানে ভালো আর কি, ফ্রেশ। আর যেহেতু আমরা এই রোডটা দিয়ে আগে আসি নাই, তাই ভাবলাম কিশোরগঞ্জ এক রাস্তা দিয়ে এলাম, অন্য রাস্তা দিয়ে গেলাম। বাহ, মানে ওনাদের যা মন চায় তাই করে ফেলায় আর কি। পার হয়ে আমরা মূলত আড়াআড়িভাবে ঢুকে গেছি হচ্ছে ময়মনসিংহে। আর এই জায়গাটার নাম হচ্ছে গফরগাঁও। ওই যে বেগুনের নাম শুনছি না, ময়মনসিংহের গফরগাঁওর বেগুন নাকি খুব বিখ্যাত। আমার মনে হয় এই সেই গফরগাঁও। আর এখানকার যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, রাস্তাটা দেখে মনে হচ্ছে একদমই নতুন করা হয়েছে, কার্পেটিং। কিন্তু এই রাস্তাটা দিয়ে যেতে ঢাকা থেকে ময়মনসিংহ কাছে। এখান থেকে ভালুকা হচ্ছে 21 কিলোমিটার। আমাদেরকে প্রথমে ভালুকা যেতে হবে। ভালুকা থেকে বামে 30-35 কিলো গেলেই ময়মনসিংহ, বাট আমরা যেতে হবে হচ্ছে বামে। ভালুকা থেকে আমরা বাম দিক দিয়ে ঢাকা বের হয়ে যাব। অবশেষে আমরা গাজীপুরের কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে গাজীপুর জাতীয় উদ্যান। আমরা প্রথমে ভাবছিলাম যে রাজেন্দ্রপুর থেকে কিশোরগঞ্জ এদিক দিয়ে কাছে, তারপরে এখন আসার সময় নতুন আরেকটা রাস্তা দিয়ে আসলাম। ওই রাস্তা দিয়ে আসার সময় চিন্তা হলো যে এই রাস্তাটা দূরে, রাজেন্দ্রপুর রাস্তাটা মনে হয় কাছে। কিন্তু এখন রাজেন্দ্রপুর আসার পরে এখানকার সাইনবোর্ডে শো করতেছে ভিতর দিয়ে কিশোরগঞ্জ হচ্ছে 65 কিলোমিটার। আর আমরা মেন রোড দিয়ে যে রাস্তাটা দিয়ে আসলাম, এদিক দিয়ে কিশোরগঞ্জ থেকে ভালুকা আসলাম 30 কিলোমিটার, আর ভালুকা থেকে রাজেন্দ্রপুর আসলাম 30 কিলোমিটার। 60 কিলোমিটার। মোট কথা হলো আমরা এখন যে রাস্তাটা দিয়ে আসছি এই রাস্তায় কিলোর হিসাবে 5 কিলো কম। আর রাস্তার দিক দিয়ে সুপার ফ্রেশ কন্ডিশন। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, অবশেষে ঘুরতে ঘুরতে আমরা এখন আর্মি স্টেডিয়ামের পাশে চলে আসছি, বনানী চলে আসছি। আর আলহামদুলিল্লাহ সেফলি আমরা ঢাকা থেকে কিশোরগঞ্জ গিয়েছি, এবং কিশোরগঞ্জ থেকে এখন পর্যন্ত সেফলি ঢাকায় পৌঁছে গেছি। মহান আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া যে আমাদেরকে সুস্থভাবে ঢাকায় ফিরিয়ে আনার জন্য। আর যাওয়ার সময় রাস্তাটা ছিল এক, আর আসার সময় রাস্তা ছিল আরেক। সব মিলিয়ে রোদের কারণে একটু কষ্ট হলো, আলহামদুলিল্লাহ সব কিছু চমৎকারভাবে পার হয়েছে। আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর নিরাপদে বাইক রাইড করুন। মনে রাখবেন, সেফ রাইড সেভ লাইফ।